তখন কি হবে, আমার ক্যাপাসিটরটা চার্জ হবে না। ক্যাপাসিটর কেমনে চার্জ হবে, এখানে ধরেন 5 ভোল্ট আপনার ভোল্টেজ সাপ্লাইতে দিয়ে আছে, ভিসিসি 5 ভোল্ট। এখান থেকে কি হচ্ছে, কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করে এদিক থেকে কারেন্টটা কই যাবে, এদিকে তো কারেন্ট যাইতে পারবে না বিকজ সুইচটা ওপেন। তো কারেন্টটা যাওয়ার একমাত্র পথ হচ্ছে কি এইদিকে, এইদিকে যে সে এইদিকে আসবে, ক্যাপাসিটরটাকে চার্জ করবে। কত ভোল্ট পর্যন্ত চার্জ করবে, ক্যাপাসিটর ভোল্টেজটা হবে হচ্ছে ভি ফাইনাল ভোল্টেজ, যেটা কিনা ইজ ইকুয়ালস টু 5 ভোল্টই হবে, সমান সমান 5 ভোল্ট। ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করে দেখেন, এখান থেকে কি হচ্ছে, কারেন্টের ফ্লোটা এদিক সে এই ডিরেকশনে যাচ্ছে। আচ্ছা, একটা পয়েন্ট যখন এইটা 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট, সাপ্লাইতে 5 ভোল্ট, এখানে ফাইনাল ভোল্টেজে 5 ভোল্ট হইলো, দুইটা 5 ভোল্ট 5 ভোল্ট দুইটা সেম হয়ে গেল, তার মানে কারেন্ট তো আর ফ্লো করার কোনো সুযোগ নেই। কারণ কি, কারেন্ট ফ্লো তখনই করে যখন কিনা ভোল্টেজের মধ্যে একটা ডিফারেন্স থাকে। তো যখন এখন কোনো ডিফারেন্স নাই, তাহলে এখন আর কারেন্ট ফ্লো আর হচ্ছে না, কারেন্ট ফ্লো ইজ অফ, ক্যাপাসিটর ফুললি চার্জ, কারেন্ট ফ্লো বন্ধ হয়ে গেছে। ওকে। আচ্ছা, এখন আপনাকে যে ডিজাইন করতে বলা হয়েছে, আপনার কোয়েশ্চেনে কিন্তু অনেক অনেক ইনফরমেশন দিয়ে আছে। কি কি গিভেন আছে আমরা একটু দেখি। গিভেন আছে যে আমাদের এই যে যে সুইচ, এই যে যে সুইচটা বলে দিতে, এই সুইচটা বাউন্সিং করতে সময় নেয় 20 মিলি সেকেন্ড, মানে 20 মিলি সেকেন্ডের জন্য সে বাউন্স করে। ঠিক আছে, তো আপনার টি বাউন্সের সময় ইজ ইকুয়ালস টু টি বাউন্স, টি বাউন্সের সময় ইজ ইকুয়ালস টু 20 মিলি সেকেন্ড। ধরেন 20 মিলি সেকেন্ডের জন্য সে বাউন্স করে, এটা কোয়েশ্চেনে বলা আছে। ওকে। তারপর এই স্মিথ ট্রিগার সার্কিট যেটা আছে, এর কিছু প্যারামিটারস আপনাকে দিয়ে দিবে, যেমন ধরেন স্মিথ ট্রিগার সার্কিটের ভিটিএইচ হাই, যেটা এইচ সেটা বলেন ইজ ইকুয়াল টু 1.7 ভোল্ট দিয়ে আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই স্মিথ ট্রিগার সার্কিটের একটা থ্রেশহোল্ড ভোল্টেজ লো আছে, এটার প্যারামিটার আপনার কোয়েশ্চেনে বলা থাকবে, ধরেন ইকুয়াল টু 0.9 ভোল্ট। ওকে। তারপরে আর কি কি দিয়ে আছে, ভিসিসি তো অবভিয়াসলি দেয়া থাকবে প্রশ্নতে, ভিসিসি সমান সমান 5 ভোল্ট দেয়া আছে। আর কি দেয়া থাকবে, আচ্ছা, তারপর দেয়া আছে এখানকার একটা লিকেজ, একটা কারেন্ট আছে, লিকেজ কারেন্ট আই, এটা হচ্ছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার, খুবই সামান্য পরিমাণে একটা কারেন্ট এখানে এই ভিতরে ফ্লো করে। হ্যাঁ, তো আমাদের এটা কিনা আই কারেন্ট ইজ ইকুয়াল লিকেজ কারেন্ট ইকুয়াল টু 1 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা আপনার প্রশ্নতে দেয়া থাকবে। ওকে। আর একটা জিনিস বলা আছে যে আমাদের এই যে যে স্মিথ ট্রিগার সার্কিট, ওর বেস্ট কেস সুইচিং ভোল্টেজ, বেস্ট কেস সুইচিং ভোল্টেজ মানে ভিটিএইচ, জাস্ট ভিটিএইচ, যেটা ভিটিএইচ এইচ ও না ভিটিএইচ এল ও না, জাস্ট বেস্ট কেস সুইচিং সিনারিও, ওটা হচ্ছে 0.5 ভোল্ট, এরকম দেওয়া আছে। তো এই প্যারামিটার গুলা কিন্তু আপনার দেওয়া থাকে। ওকে। এখন আপনাকে যে একটু ডিজাইন করতে বলা হয়েছে, আপনার ডিজাইনের মধ্যে আর কি করতে হবে, আপনার লাগবে লেখা R1 এর মানটা লাগবে, R2 এর মানটা লাগবে, C1 এর মানটা লাগবে, তাইলেই তো আপনার ডিজাইনটা কমপ্লিট হবে। এই তিনটা মান ছাড়া আপনার ডিজাইন ইজ নট ইনকমপ্লিট। ওকে। এখন যেটা করবেন, আমরা ধরে নিলাম আমাদের ক্যাপাসিটিটা এখন ফুললি চার্জ হচ্ছে 5 ভোল্ট পর্যন্ত। আচ্ছা, তারপরে 5 ভোল্ট পর্যন্ত চার্জ যখন হচ্ছিল, তখন কোন কোন রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল, R1 এবং R2, এই দুইটার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছিল। আচ্ছা, ফাইন। এখন সুইচটা মনে করেন আপনি প্রেস করছেন, প্রেস করার সঙ্গে সঙ্গে কি হবে, আমার এই কারেন্ট যেটা, এই 5 ভোল্ট যেটা সে ধরে রাখছিল ক্যাপাসিটার, সেটা সে ছেড়ে দিবে। কেমনে ছেড়ে দিবে, এই ডিরেকশনে ছেড়ে দিবে, চার্জটা সে এই ডিরেকশনে ছেড়ে দিবে। তো আমার ফাইনালি ক্যাপাসিটর ভোল্টেজ কি হবে, 5 ভোল্ট থেকে কমতে 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 সে 0 ভোল্টে নেমে গেল। আর 0 ভোল্ট যখন নামতেছিল, তখন সে কারেন্টটা কোন দিক দিয়ে ফ্লো করতেছিল, এই R2 এর মধ্যে দিয়ে ফ্লো করে গ্রাউন্ডে চলে যাচ্ছিল। ওকে। আমরা যেটা করবো, ফার্স্টে আমরা ডিসচার্জিং এর সূত্রটা ব্যবহার করে এই R2 এর মানটা বাইর করে ফেলবো। ওকে। তো আমরা আগে ডিসচার্জিং এর সূত্রটা ইউজ করি, DISCHARGING, ডিসচার্জিং এর সূত্র আগে ইউজ করি। ওকে। আচ্ছা, ডিসচার্জিং এর ইকুয়েশনটা কি আছে, ডিসচার্জিং এর ইকুয়েশনটা এখানে লক্ষ্য করে দেখবেন, এখানে আছে আমাদের ডিসচার্জিং এর এই যে এটা, এটা হলো চার্জিং, ডিসচার্জিং এরটা এটা, এই যে এটা হচ্ছে ডিসচার্জিং এর ইকুয়েশনটা। ওকে। আচ্ছা, ডিসচার্জিং এর সময় কোন রেজিস্ট্যান্স এর মধ্যে কারেন্টটা যাচ্ছিল, এই R2। তার মানে এখানে যে আর আছে, এই আর এর বদলে কি বসবে, R2 বসবে। ঠিক আছে, ফাইন। আচ্ছা, এই যে টি, টি এর বদলে কি বলবে, টি বাউন্স, ওই যে উপরে যে টাইমটা দিয়ে আছে 20 মিলি সেকেন্ড, এটা টি বাউন্স। ক্যাপাসিটর কোনটা বসবে, C1, এই ক্যাপাসিটর, এই যে C1 যেটা আছে, যে এটা, এই ক্যাপাসিটরটা এখানে C1 বসাইলাম। ওকে। ভিটিএইচ, এখন ভিটিএইচ এর তো মান দুইটা তিনটা দেওয়া আছে, এটা দেওয়া আছে 1.7, এটা দিয়ে 0, এটা 0.5, কোনটা ইউজ করবেন। খেয়াল রাখবেন যে যখনই আমরা ডিসচার্জিং করব, ডিসচার্জিং করার সময় আমরা সবসময় ভিটিএইচ হাইটা ইউজ করব, ভিটিএইচ এইচ। ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা কি করবো, ভ্যালুস গুলো এখানে প্লেস করে দিই। ভ্যালুস গুলো কি আছে, ও আচ্ছা, এখানে লেখা করে লক্ষ্য করবেন,
R2 এর মান আমরা জানি না, C1 এর মান আমরা জানি না। ওকে, তার দুইটা জিনিস যদি আননোন থাকে আমরা কেমনে মানে ইকুয়েশন সলভ করবো কেমনে? এই কারণে কি করতে হবে, আপনার C1 এর মানটা ধরে নিতে হবে, যে কোনো একটা ভ্যালু ধরে নেন। ওকে, সো সাপোজ আমরা ধরে নিলাম সিলেক্ট C1, লেট লেট C1 সমান সমান 0.1 মাইক্রোফ্যারাড। 0.1 মাইক্রোফ্যারাড কেন? কারণ এই 0.1 মাইক্রোফ্যারাড খুবই ছোট একটা ক্যাপাসিটার, এটা অনেক ইজিলি দোকানে পাওয়া যায়, মানে যে কোনো রেডিলি অ্যাভেলেবল, ঠিক আছে, এবং সস্তা। এর জন্য এই C1 আমরা ইউজ 0.1 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটার নিলাম। তাহলে এখন ইকুয়েশনে বসাই দিই, ইকুয়াল টু টি বাউন্সের ভ্যালু কত, -20, মাইনাস আছে, মাইনাস চিহ্ন যে এখানে আছে অলরেডি, এর মাইনাসটা বসাইলাম। টি বাউন্সের সময় লেখা আছে যে 20 মিলি সেকেন্ড ইন্টু 10⁻³ এটা দিলাম। তারপরে ডিভাইডেড বাই C1 এর ভ্যালুটা 0.1 মাইক্রোফ্যারাড, মানে 0.1 টাইমস 10⁻⁶ এটা করব। তারপরে আসি হচ্ছে কি লন, লনের পরে আছে কি ভিটিএইচ এইচ, ভিটিএইচ এইচ কি, ভিটিএইচ এইচ 1.7, রাইট? 1.7 উপরে দিই, আর ভি ফাইনালটা জানি 5 ভোল্ট। ওকে, এটা গেল। এটা সলিউশন করলে দেখা যাচ্ছে যে রেজাল্ট আসতেছে আমার কত, সামওয়্যার অ্যারাউন্ড 185 কিলো ওহম আসতেছে। ঠিক আছে, 185 কিলো ওহম আমার রেজাল্ট চলে আসবে। ওকে, আচ্ছা এখন খেয়াল করে দেখবেন, আমাদের কিন্তু একটা কারেন্টের একটা মান দেওয়া ছিল, দেখেন আমি বলছিলাম যে এই দিক দিয়ে আমার একটা কারেন্ট ফ্লো করতেছে, এই দিক থেকে কারেন্টটা ফ্লো করতেছে, এটা কিন্তু 1 মাইক্রো অ্যাম্পিয়ারের লিকেজ কারেন্ট। ওকে, আর এই লিকেজ কারেন্টটা কিন্তু আমার এই দিক থেকেও ফ্লো করে আসতেছিল, এই R2 এর মধ্যে ফ্লো করে আসতেছিল। ওকে, 1 মাইক্রো অ্যাম্পিয়ারের কারেন্ট আমার এই R2 এর মধ্যে দিয়ে ফ্লো করে আসতেছিল। আচ্ছা এখন খেয়াল করবেন, এই R2 এর তো একটা রেজিস্ট্যান্স আছে এবং এর মধ্যে একটা 1 মাইক্রো অ্যাম্পিয়ারের খুবই ছোট পরিমাণের কারেন্ট ফ্লো করতেছে, কিন্তু R2 এর মান কিন্তু বেশ বড় একটা ভ্যালু, 185 কিলো অ্যাম্পিয়ার, কিলো ওহম। ওকে, তাহলে এখান থেকে আমার একটা ভোল্টেজ ড্রপ হবে, এই রেজিস্ট্যান্সের একটা ভোল্টেজ ড্রপ হবে। তো আমরা ওই ভোল্টেজের মানটাকে বাইর করি, ঠিক আছে, দেখি কি আছে। VR2 টা বাইর করি, ভোল্টেজ ড্রপ VR2। আচ্ছা ভোল্টেজ ড্রপটা কি আসবে, রেজিস্ট্যান্সের সাথে কারেন্টের মান গুণ করে দিই, I ইন্টু R2 কত আসে, I এর ভ্যালু হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, 1 ইন্টু 10⁻⁶, আর এটাকে 185 মানে 185 ইন্টু 10⁻³ সেটা যদি সলভ করেন এটা রেজাল্ট আপনার সামওয়্যার অ্যারাউন্ড আসবে 0.18 এরকম আসবে। ওকে, সেটাকে আপনি চাইলে মানে ইয়ে করে ইকুইভ্যালেন্ট লিখতে পারেন, যেটি ইকুইভ্যালেন্ট টু 0.20। ঠিক আছে, বলেন, কে হাত তুলছেন বলেন। স্যার VR2 টা আবার এক্সপ্লেন করবেন? VR2 টা, আচ্ছা এখানে দেখেন আমার কারেন্টটা যেটা ফ্লো করছে 1 মিলি 1 মাইক্রো অ্যাম্পিয়ারের কারেন্ট, এটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এই R2 এর মধ্যে দিয়ে যাচ্ছে না, যাচ্ছে জি নাকি না? স্যার, জি স্যার, এখন আমরা ওহমস ল জানি না, ওহমস ল কি বলে, একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট গেলে ওর একটা ভোল্টেজ ড্রপ হয় না? জি স্যার। তাহলে ওটাই করছি, VR2 ইজ ইকুয়ালস টু যে কারেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার, ওটার সাথে আমি রেজিস্ট্যান্সটা গুণ করে দিচ্ছি, তাইলে তো আমার ইয়েটা হয়ে গেল, তাই না? বুঝতে পারছি। তো ওটাই করলাম এখানে আমাদের যে ওহমস ল ইউজ করে আমরা এখানে ভোল্টেজের ভ্যালুটা এখান থেকে আমরা ফিগার আউট করলাম। আচ্ছা এখন দেখা গেল যে এই VR2 এর যে ভ্যালুটা আমরা পাইছি, হ্যাঁ VR2 যে ভ্যালুটা পাইছি যে 0.20, আর এখানে আবার প্রশ্নের মধ্যে VTH এর একটা মান দিয়ে আছে, VTH বেস কেস সুইচিং ভোল্টেজ 0.5। ওকে, এই দুইটার ভ্যালু কিন্তু কাছাকাছি হয়ে যায়, দেখছেন এটা 0.2, এটা 0.5, দেখেন এই দুইটার ভ্যালু কিন্তু কাছাকাছি হয়ে যায়, প্রায় ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে, দেখছেন। তো এটা কিন্তু করা যাবে না, এটা লেগে এই জিনিসটা করলে হয় কি একটা রিস্ক থেকে যায় আমাদের, আনওয়ান্টেড ট্রিগারিং। আমাদের এই যে সার্কিট যেটা আছে, এই যে স্মিথ ট্রিগার সার্কিট, এটা আনওয়ান্টেড মানে অনাকাঙ্ক্ষিত বা আমি চাচ্ছি না, তখন ট্রিগার করে যাচ্ছে, এরকম একটা রিস্ক থেকে যায়, একটা পসিবিলিটি থেকে যায়। তো এর জন্য আমরা যেটা করব, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা বাড়াই দিব, মানে 0.5 তো এটা, এটা 0.2, কাছাকাছি, এত এত কাছাকাছি থাকা যাবে না এই দুইটার ভ্যালু। ওকে, তার মানে কি করতে হবে, আমার এই যে যে VR2 এর মানটা কমাইতে হবে, অনেক কমাইতে হবে। এখন এটা কমাবো কেমনি, আমাদের এই যে রেজিস্ট্যান্স এর মান আমরা নিয়েছিলাম, এটা 185 নিয়েছিলাম না, 185 পাইছিলাম না ক্যালকুলেশন কইরা, 185 পাইছিলাম R2 এর মান। আমরা এটা করবো কি, নতুন একটা R2 নিব, R2 নিউ নিব,
ঠিক আছে, এবং এই ভ্যালুটা আমরা যেটা করছিলাম 185, এটাকে ধরেন 10 দিয়ে ভাগ করি। 10 দিয়ে ভাগ করে আপনি 100 দিয়ে ভাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। 10 দিয়ে ভাগ করে আগে দেখি কি অবস্থা হয়। এটা ইজ ইকুয়ালস টু আসবে 10 দিয়ে যদি ডিভাইড করি, লেটস সে দ্য ভ্যালু কামস 18.5 কিলো কিলো ওহমস। ওকে, এখন আপনি VR2 টা আবার বাইর করেন তো দেখি, তো VR2 বাইর করলে কি হবে। VR2 যদি বাইর করেন, VR2 ইজ ইকুয়ালস টু এটার সাথে আই ইন্টু আই লেগে যাচ্ছে কি আপনার 1 ইন্টু 10⁻⁻6 ইন্টু 18.5 কিলো ওহম। কিলো মানে ইন্টু 10⁻3। ঠিক আছে, আগের বার কত আসছে? 0.20 আসছিল, এখন আসবে কি? নতুনটা আসবে 0.020। ঠিক আছে, তার মানে দেখেন এইখানকার থেকে ভ্যালুটা আমার এখন, এই ভ্যালুটা আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। Let's say এই কালার দিয়ে দেখাই। এই যে 0.020, এই ভ্যালুটা এবং এই ভ্যালুটার ডিফারেন্সটা এখন অনেক বেশি বাইরে গেল না? তাইলে আমাদের রিস্কের যে সমস্যা ছিল, আনওয়ান্টেড ট্রিগারিং, ওইটা আর হইতেছে না। ঠিক আছে না, এখন আর ওই আনওয়ান্টেড ট্রিগারিংটা হবে না। তা এখন আমরা তাইলে যেই ভ্যালুটা আমরা নিব, নতুন R2 এর ভ্যালু যেটা নিব সেটা লেখা এইটা 18.5। ওকে, তা আমরা অবশ্যই এটা চেক করে দেখবো যে আমাদের VR2 এর মানটা কি ঠিক কম আসছে কিনা, এটা আবারও আমরা ভেরিফাই করে দেখবো। আচ্ছা, তারপরে আমাদের এখন R2 এর মানটা হয়ে গেল। আর আরেকটা স্যার বিষয় আছে, আপনি ফার্স্টে যদি VR2 এর মানটা মানে বেশি কম চলে আসে, তাইলে তারপর তো তো আমাদের সমস্যাই নেই, R2 আর তাইলে তো কোনো সমস্যা নেই, তাইলে আর এটা ভেরিফিকেশন করাই লাগবে না। ধরেন আপনার এটার ভ্যালুটা অনেক ছোট আসছে, ধরেন 0. এরকম আসছে, ধরেন 0.013 এরকম একটা ভ্যালু আসছে। এটা তো অনেক ছোট একটা ভ্যালু। আপনার VTH এর থেকে এটার থেকে এটা তো অনেক ছোট ভ্যালু, তাহলে আপনার আর এইটাকে ভাগ করা লাগতেছে না। এবারে বুঝছেন? জি স্যার। ঠিক আছে, আচ্ছা, আবার আরেকটা এমন হইতে পারে, ধরেন আপনার কুইজেরই আপনাদের একটা আমি সলিউশন দিয়ে দিই, যে সিনারিও দিয়ে দিই। ধরেন আপনাদের একটা বড় এরকম একটা ভ্যালু আসছে 400 বা এরকম একটা কিছু একটা আছে, 400 কিলো ওহমস। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে আপনি 10 দিয়ে ভাগ করলেও আপনার এই যে VR2 যেটা, সেটা আসতেছে লেগে এরকম 0.5 এরকম কিছু একটা আসতেছে। ঠিক আছে, তো আপনাদের সেক্ষেত্রে কি করতে হবে, আপনারা তখন এই যে ভাগটা আপনারা 10 দিয়ে ভাগ না করে 100 দিয়ে ভাগ করবেন, যাতে আপনার ওই VR2 এর যে ভ্যালুটা এটা অনেক ছোট আসে। মানে আমাদের উদ্দেশ্যটাই থাকবে VR2 ভ্যালুটাকে যত ছোট রাখা যায়, তত আমাদের জন্য বেটার। ঠিক আছে, তো এখানে আমরা এটাই করবো, এখানে আমাদের VR2 এর ভ্যালুটা 0.020 আসছে, তো আমরা R2 এর ভ্যালুটা এটা নিব। আচ্ছা, আরেকটা বিষয় আছে, আপনি R2 এর ভ্যালু আপনার ইকুয়েশনে কি ছিল, R2 এর ভ্যালুটা আপনি এই যে কি করছেন, 10 দিয়ে ভাগ করছেন। ঠিক আছে, আপনাদের এই টাও এর একটা ব্যাপার আছে, টাও মানে টাও ইন্টু আর ইন্টু সি। ক্যাপাসিটার যতটা সময় নেয় চার্জ করতে, এটাকে বলা হয় টাও। তা আপনি কি করছেন, 8টাকে 10 দিয়ে ভাগ করছেন। হ্যাঁ, আপনার এই 8টাকে 10 দিয়ে ভাগ করলে আপনার এই ক্যাপাসিটার মানটাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি তাহলে এটা দুইটা মিলে ফিক্স থাকে, এই দুইটা যে প্রোডাক্ট ওটা ফিক্স থাকবে। ঠিক আছে, তাহলে কি করবো, আমরা ক্যাপাসিটার শুরুতে কত নিয়েছিলাম, ক্যাপাসিটার নিয়েছিলাম এইটা 0.1 মাইক্রোফ্যারাড নিয়েছিলাম। তো এখন আমরা কি করবো, ক্যাপাসিটার যেটা আছে C2 নিউ, যেটা C1 নিউ যেটা, সেটা কি হবে, ওটা আপনার 10 দিয়ে গুণ করে দিবেন। 0.1 সাথে এটা 10 দিয়ে গুণ করে দিলে আর এই রেজাল্ট আছে কি 1 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তো এইটা ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এই ভ্যালুটা এখন আপনারা আমাদের সার্কিটের মধ্যে বসাই দিবেন। ঠিক আছে, তো আমাদের সার্কিটটা ধরেন এটা, এই সার্কিটটা তো এখানে তৈরি করে ড্র করে দিই। এটা তো ভালো আসতেছে, এটা এখানে আপনার সার্কিটটা আপনারা যেটা পাইছেন এটা, তো এখানে মনে করেন আপনার ডায়োডটা নাই, ডায়োডটা বাদ। R2 এর মান দিবেন এর যেটা নতুন R2 যেটা আপনি পাইলাম, কত, R2 সমান সমান 18.5 কিলো ওহম, and this is C1 is equals to 1 মাইক্রোফ্যারাড, এটা পাইলাম। ঠিক আছে, এবার ওটা হলে বসাই দিলাম। তাহলে চার্জিং এর ডিসচার্জিং এর মাধ্যমে আমরা কি পাইলাম, এই দুইটার মান পাই গেছি। ঠিক আছে, এখন যেটা করব, চার্জিং এর মাধ্যমে, চার্জিং এর একটা ইকুয়েশন আছে, চার্জিং এর ইকুয়েশনের মাধ্যমে আমরা কি করব, এই এটা বের করবো, ঠিক হলো, আহ এই R1 এর মানটা বের করবো। ঠিক আছে, আচ্ছা, চার্জিং এখন আসি। চার্জিং CHARGING, চার্জিং। চার্জিং এর ইকুয়েশনটা কোথায় আছে, চার্জিং এর ইকুয়েশনটা এখানেই আছে আমাদের।
চার্জিং এর ইকুয়েশন করে দিই। তারপর দেখেন এখানে চার্জিং এর ইকুয়েশনটা আছে হচ্ছে গিয়া এই জায়গাটাতে, যেটাতে 1 মাইনাস, এটা হচ্ছে চার্জিং এর ইকুয়েশন। এখানে আসেন, এটা চার্জিং এর ইকুয়েশন। ওকে, লক্ষ্য করবেন চার্জিং এর ইকুয়েশনের সময় এই যে টি এর ভ্যালু টি বাউন্স যেটা 20 মিলি, ওটা যেটা ছিল ওটাই হবে। ওকে, সি এর ভ্যালু C1 হবে, লন তো লনই আছে। ভিটিএইচ এখানে যেটা হবে এটা ভিটিএইচ এল হবে, এখন এল। আর ভি ফাইনাল তো যে ক্যাপাসিটরের ফাইনাল ভোল্টেজ ওটা। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা বসাই ইজ ইকুয়ালস টু টি বাউন্সের ভ্যালু -20 মিলি সেকেন্ড ইন্টু 10⁻³ তারপর ডিভাইডেড বাই C1 এর ভ্যালু, একটু আগে নতুন যে ভ্যালুটা পাইলাম ওইটা 1 ইন্টু 10⁻⁶। তারপরে লন নিলাম, লন নেওয়ার পরে 1 মাইনাস ভিটিএইচ এর এল ভ্যালু 0.9 কোয়েশ্চেনে দেওয়া আছে, আর নিচে ডিভাইড বাই 5। ওকে, সেটা গেল। এটা সলিউশন করলে দেখা যাচ্ছে আসতেছে কি 100.78। এবার ওটা কিসের ভ্যালু, এটা আর এর ভ্যালু, টোটাল আর। আচ্ছা, চার্জিং এর সময় দেখেন কি হচ্ছিল, চার্জিং এর সময় যখন আমাদের সুইচটা ওপেন ছিল, চার্জিং হচ্ছিল কেমনে, এর দিক থেকে কারেন্টটা ফ্লো করছিল, R1 এর মধ্যে দিয়েও কারেন্ট যাচ্ছিল, R2 এর মধ্যে তো কারেন্ট যাচ্ছিল, তারপরে আমার ক্যাপাসিটর চার্জিং হচ্ছিল, তাই না? এবং R1 এবং R2 যদি সিরিজে থাকে, তার মানে টোটাল রেজিস্ট্যান্সটা কত, R ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2। ঠিক আছে না? তো এখানে আমরা যে আরটা পাইছি এটা লিখে R1 প্লাস R2, R1 প্লাস R2 ইজ ইকুয়ালস টু 100.78। R2 এর মানটা অলরেডি পাইছি, ওটা থেকে কি করবো, ওটা থেকে বিয়োগ করে দিব, দেয়ারফর R1 ইজ ইকুয়ালস টু দেখা যাচ্ছে যে কত 84 এর মতন কিছু একটা আসে। ঠিক আছে, 84 বা সামথিং লাইক দ্যাট কিলো ওহম এরকম আসছে। ক্লিয়ার? এটা এই যে এখন আমরা এখানে তাহলে 84, এখানে R1 এর ভ্যালু ইজ ইকুয়ালস টু 84 বসাই দিব, 84 কিলো এম। ঠিক আছে, তো আমাদের এখন তিনটা ভ্যালু আমরা পাই গেছি সার্কিটের মধ্যে, পরে এই ভ্যালুস গুলো বসিয়ে দিবে, আপনার সার্কিটের ডিজাইন ইজ কমপ্লিট। 20 মিলি সেকেন্ড ডিবাউন্স করার জন্য আমাদেরকে এই স্মিথ ট্রিগার সার্কিট ব্যবহার করতে হবে, এবং ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্সের মানগুলো এরকম হইতে হবে যদি আমাদের কোনো ডায়োডটা সার্কিটে না দিই। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি সার্কিটের মধ্যে কোনো ডায়োড যদি দিতাম, আচ্ছা খেয়াল করে দেখেন, যদি সার্কিটের মধ্যে কোনো ডায়োড দিতাম তাহলে কি হইতো, এখানে আপনাদেরকে এই স্লাইডটা দিয়ে দেখে বুঝাইতাম। সাপোজ যখন যদি ডায়োড যদি দিতাম তাহলে যেটা হইতো, দেখেন এখানে আমার সুইচটা ওপেন আছে, সুইচ ওপেন কন্ডিশনে আছে। ওকে, তা আমাদের ভিসিসি ইজ ইকুয়াল টু 5 ভোল্ট, 5 ভোল্ট। তার মানে এইখানে 5 ভোল্ট, তার মানে এই পয়েন্টে আমরা 5 ভোল্ট পাচ্ছি। ডায়োডের পজিটিভ টার্মিনাল, ডায়োড পজিটিভ টার্মিনাল, ডায়োডের নেগেটিভ টার্মিনাল, তা এখানে আমরা 5 পজিটিভ 5 ভোল্ট দিচ্ছি। ঠিক আছে, ডায়োডের পজিটিভ টার্মিনালে পজিটিভ 5 ভোল্ট দিচ্ছি, আর নেগেটিভ টার্মিনালটা দেখেন এখান থেকে কি ক্যাপাসিটর কোনো চার্জ নেই, এই গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তার মানে কি ডায়োডটা এখন আমার কি আছে, ডায়োডটা আমার এখন একটা ক্লোজ সুইচ আকারে আছে, মানে শর্ট সার্কিট হয়ে আছে। তার মানে ডায়োডটা এখন আমার শর্ট সার্কিট হয়ে আছে। ঠিক আছে, শর্ট সার্কিট মানে এরকম অবস্থায় আছে। তার মানে এখান থেকে যে কারেন্টটা ফ্লো করবে, কারেন্টটা অবভিয়াসলি এখান থেকে হয়ে এই ডিরেকশনে এই শর্ট সার্কিটের মধ্যে দিয়ে যাবে, শর্ট সার্কিটের মধ্যে দিয়ে এদিক থেকে যে এই CA1 এর মধ্যে চার্জ হবে। তার মানে চার্জিং এর সময় আমার R2 এর কোনো ফাংশন নাই, যেটা কিনা ডায়োড যখন ছিল না তখন ছিল, তখন R1 এবং R2 এর মধ্যে সিরিজ হয়ে তারপর ক্যাপাসিটরটা চার্জ হচ্ছিল। মানে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আর ক্যাপাসিটরটা চার্জ ঠিকই হচ্ছে, বাট এই R2 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, আবার আরেকটা বিষয় মনে রাখতে হবে যে ডায়োডটা যদি সিলিকন দিয়ে তৈরি করা হয়, ডায়োডের একটা ভোল্টেজ ড্রপ থাকে 0.7, মানে ডায়োডকে চালু করার জন্য 0.7 এর একটা ভোল্টেজ ড্রপ হয়। ঠিক আছে, তার মানে আমার এই যে ক্যাপাসিটরটা আগে তো 5 ভোল্টের 5 ভোল্টই সে চার্জ হইতো, মানে এখন সে কি হবে 5 মাইনাস 0.7 ইজ ইকুয়ালস টু 4.3 ভোল্ট পর্যন্ত চার্জ হবে। ঠিক আছে, তো আমাদের ভি ফাইনাল ভোল্টেজ যেটা ভি ফাইনাল যখন আপনারা লিখবেন, ভি ফাইনাল ওটা ইজ ইকুয়ালস টু হবে 4.3 ভোল্ট। ক্লিয়ার? তো আপনারা যখন এই যে ইকুয়েশনে যখন চার্জিং এর সূত্রটা ইউজ করবেন, চার্জিং এর সূত্র আগে তো ডিসচার্জিং করবেন, আমি তাও চার্জিংটা এখানে দেখাচ্ছি। চার্জিং এর জন্য যেটা করবেন, তখন আপনার এই আর এর ভ্যালুটা R1 প্লাস R2 হবে না, এটা জাস্ট ডাইরেক্টলি R1 হয়ে যাবে, এবং এই ভি ফাইনালের ভোল্টেজটা কত হবে 4.3 ভোল্ট হবে। ঠিক আছে, আগে আমরা 5 নিয়ে কাজ করছি, এখন এটা 4.3 দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এটা কখন, যখন আমরা চার্জিং এর কাজটা করব।
চার্জিং। আর যখন ডিসচার্জিং করবো, ডিসচার্জিং এর সময় খেয়াল করে দেখেন ডিসচার্জিং এর সময় কি হচ্ছে। ডিসচার্জিং এর সময় ধরেন আমরা এখানে সুইচটা এখন ক্লোজ করে দিচ্ছি, হ্যাঁ, সুইচ ইজ নাও ক্লোজ। এই ক্যাপাসিটার যে 4.3 ভোল্ট ধরে রাখছিল, সেই 4.3 ভোল্ট সে ছেড়ে দিবে, তার মানে 4.3 থেকে সে জিরোতে নেমে আসবে। তো ডিসচার্জিং এর জন্য একটা সূত্র আছে, ডিসচার্জিং এর সূত্রটা কোথায় ছিল? ডিসচার্জিং এর সূত্র হচ্ছে গিয়ে এখানে ছিল, যেটা হয়ে গেল এই যে এটা। ডিসচার্জিং এর সূত্র ছিল এটা। এখানে ডিসচার্জিং এর সময় কিসের মধ্যে কারেন্ট যাচ্ছে? R2 এর মধ্যে কারেন্ট যাচ্ছে। সো এখানে রেজিস্ট্যান্স হবে R2, এখানে টি বাউন্স কি হবে? এটা VTH H, এইটার ডিসচার্জিং এর সময় VTH L, এবং এই ফাইনাল ভোল্টেজ হবে 4.3। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনাদের যখন ডায়োড, এটা লিখে উইথ ডায়োড কন্ডিশন, উইথ ডায়োড কন্ডিশন। আর ওটা ছিল, পরেরটা ছিল, আগেটা ছিল উইদাউট ডায়োড কন্ডিশন। ওকে, বুঝা যাচ্ছে এবার? জি স্যার। ওকে, তা তো হইলই। স্যার হুম, স্যার আমাদের কি ডিবাউন্সিং এ ম্যাথ করার সময় চার্জিং ডিসচার্জিং দুই পার্টি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, নাহলে R1 R2 ভ্যালু বাইর করবেন কেমন? ঠিক আছে, উইথ আর উইদাউট দুই ভাবেই করতে হবে না ডায়োড দিয়ে? কোয়েশ্চেনে যদি বলা থাকে উইথ বা উইদাউট ডায়োড, তাহলে ওইভাবেই করেন। কোয়েশ্চেনে তো লেখা থাকবে যে ডায়োড দেওয়া আছে কি দেওয়া নেই। ও, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ইয়েটা দেখবেন, অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা দেখবেন। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা দেখলে একটা আইডিয়া হবে যে কি টাইপের কোয়েশ্চেন হবে, কি কি দেয়া আছে, কি কি দেয়া নেই। হ্যাঁ, ওকে স্যার। স্যার লেকচার 5টা কি একটু দেখা দেওয়া যাবে স্যার, ওভারভিউটা স্যার? একটা 5 এর কোন টপিক? স্যার লেকচার 5 এর হচ্ছে শুধু আউটপুট ট্রেসিংটা হচ্ছে, আর ক্লোজারটা হচ্ছে বুঝতে পারতেছি আর কি, প্রথম দিকে ওইগুলা বুঝতে পারতেছি না। আমি আউটপুট আমার ট্রেসিংটা সমস্যা হচ্ছে কি, দেখলেই হবে। আউটপুট ট্রেসিং আমি শুরু ক্লাসের শুরুতে ওটা দেখাই দিয়েছি আজকে। আর আর ওটা ছাড়া আর কিছু দেখানোর না ওটা পারি ইম্পর্টেন্ট। স্যার, ওটা পারি। স্যার ওই স্লাইড থেকে কি এটাই গুরুত্বপূর্ণ স্যার, মিড এবং কুইজের এটাই জন্য এটাই স্যার? কুইজ মিট সবকিছুর জন্য ওইটাই খালি লাগবে। আর ল্যাব কুইজের জন্য স্যার? অ্যাসেম্বলি? ল্যাব কুইজের জন্য পুরো ল্যাবের থেকে, ল্যাবের যতগুলা কোড আছে সব দেখে আসবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। খালি এক্সপেরিমেন্ট 2 এর কোডটা দেখবেন না, আর এক্সপেরিমেন্ট 5 এর মানে প্রথমটা ছাড়া, মানে প্রথমটাই খালি দেখবেন, আর বাদ বাকিগুলো দেখবেন না। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন?